নিহায়েত কত মানুষ যে কত কিছু কইতো, এই টাকাটা যদি তুলতে না পারতাম 200 টাকা তুলে দেখাস বাল ছাড়াইলে বিভিন্ন প্রকার করতো। হ্যাঁ, আজকে মানে এখানে টাকার অঙ্কটা বিষয় না, বিষয় হলো মোটামুটি একটা অঙ্ক পাইছি আমরা। এখানে টাকার অঙ্কটা আমি বলবো না, বিষয় হলো যে এখানে মানে আমার কাছে ভালো লাগতেছে যে আমি টাকাটা তুলতে পারছি ফেসবুক থেকে, আমরা তুলতে পারছি। বিভিন্ন জনে বলতে জীবনে 1 টাকা তুলতে পারবো না মন্তব্য করছে, এই ধরনের মন্তব্য। দেখ ওই মন্তব্যটা, ওই মন্তব্যের মুখে ছাই। আজকে রোজা আছি কিছু বলবো না। হ্যাঁ, ওই মন্তব্যের মুখে ছাই। প্রচুর গালিগালাজ করার ইচ্ছে ছিল, প্রচুর গালিগালাজ করবো কিন্তু করলাম না। প্রথম পেমেন্ট তুললাম, আসলে অনেকজন অনেক কথা বলছিল, খুব মানে যারা বলছিল তারা দূরের কেউ না, কাছের লোক। মানে এমন কিছু কথা বলছিল ছোট করার মতো, যে 2 টাকা তুলে দেখাস, 5 টাকা তুলে দেখাস। মানে এটা বুঝতে পারতেছি কেন বলছে, এটা হচ্ছে একটা হিংসাত্মক জায়গা থেকে বলছে। তো আজকে আমরা টাকাটা তুলছি, আসলে আমরা ওর মতো মেন্টালিটি নিয়ে আমরা কোনো কিছু বলতে চাই না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা টাকা তুলছি, আমাদের খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। এবং আমরা এই যে একটা ধাপে পা দিলাম, সামনে সামনে আরও ভালো কিছু করবো ইনশাল্লাহ। শুধু দোয়া করবেন আপনারা আমাদের জন্য, আর বাকিটা আমরা দেখিয়ে দেবো। আসলে এই যে টাকা তোলার ভিডিওটা আমরা এটা রমজানেই করেছিলাম, টাকাটাও আমরা রমজানেই তুলেছিলাম। এটা আসলে সবাইকে বলা হয় নাই, অনেকেই জানে না। ওই 2-4 জন জানে যে আমরা পেমেন্ট তুলছিলাম। তো বিষয় হলো যে আমরা এই ধরনের ভিডিও আসলে দিতে চাচ্ছিলাম না। আনুষঙ্গিক মানে কিছু কারণ আছে, এই কারণগুলোর জন্যই এই ভিডিওটা করা এবং এই ভিডিওটা আপলোড করা। আসলে এই ধরনের টাকা তোলার ভিডিও আসলে ফেসবুকে দেওয়াটা আমাদের কাছে একটু কেমন কেমন জানি মনে হয়, কিন্তু বাধ্য হয়েই দেওয়া। আপনারা এটা আবার অন্যভাবে দেখবেন না। তো আমাদের বিভিন্ন সময় আমরা পেজ খোলার পর থেকে বিভিন্নভাবে গ্যাপ গেছে, এই কারণে মাঝে মধ্যে রিচ ডাউন ছিল। দেখা যায় যে খুব সামান্য ভিউ হইতো। এই সামান্য ভিউ দেখে অনেকেই বিভিন্ন মন্তব্য করতো যে আমরা জিন্দিগিতে টাকা পয়সা তুলতে পারবো না, 1 টাকাও তুলতে পারবো না, এই ধরনের বিভিন্ন কথাবার্তা। যাই হোক, এই ধরনের বিভিন্ন কথাবার্তার কারণেই এই ভিডিওটা আমাদের করা। তো সর্বোপরি যাই হোক, আমরা একটা অ্যামাউন্ট পাইছি, আমাদের 3 জনের ভালো একটা অ্যামাউন্ট দিয়ে পাইছি, আমরা এটা দিয়ে করলাম। তো আগামীতে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো পজিশনে যেতে পারি। আমরা আসলে এইভাবে কন্টিনিউ কন্টেন্ট করতে পারি না, বিভিন্ন ঝামেলা থাকে আমাদের। হ্যাঁ, তো আমরা আসলে নিয়মিত হতে চাচ্ছি। সর্বোপরি দেখা যাক কত দূর যাওয়া যায়। আমরা আছি, শেষ পর্যন্ত আমরা দেখব। আপনারা শুনলেন এতক্ষণ পাঠান ভাই অনেক কিছু বলছে, এখানে আমার আর বলার মতো কিছু নাই। তারপর আমি বলতেছি যে যা আমরা 1.5 বছর 2 বছর থেকে এই পেজটার পিছনে আছি, যেভাবে হোক আমাদের ওইভাবে সময় পেজের পিছনে অ্যাক্টিভভাবে থাকতে পারি নাই, কিন্তু তারপরও যতটুকু সময় দেওয়া দরকার, আমাদের ফ্যামিলি আছে, থাকার পরও ওইভাবে যারা অনেকেই আছে যে কন্টেন্টের পিছনে 24 ঘন্টা থাকে, আমরা পারি না ওইভাবে। যাই হোক, কষ্টের ফল একটা হলো, যদি 1 টাকাও যদি পেয়ে থাকি, এটা আমাদের সর্বোচ্চ আনন্দ, 1 কোটি টাকার আনন্দ আমরা আর কি পাচ্ছি আর কি এইটাতে। তারপরেও আমরা এই ধরনের ভিডিও দেওয়ার আমাদের কোনো মনোবত ছিল না যে আমরা টাকা তুলছি, টাকা দেখাইলাম, বা এনে যা ব্যাংকে যা আরও 2-4-5 জন নিয়ে বিভিন্ন স্লো মোশন সাউন্ড বা বিভিন্ন ক্যাটাগরির স্লো মোশন ভিডিও করিয়ে ইমোশনাল বাজনা, এগুলো দিয়ে আমাদের কোনো ইচ্ছা ছিল না। কিন্তু আমাদের আড়ালে কিছু আমাদের মানে সাথে চলাফেরা করে, তারা আমাদের বলে, বিভিন্ন কথা বলে আর কি, সমালোচনা করে যে টাকা এগুলো ভিডিও থেকে জীবনে 1 টাকাও ইনকাম করতে পাবে না, এগুলো করতেছে। যাই হোক, এগুলো আবার ফির আমাদের কিছু একবারে নিকটতম কাছের লোক আছে, তাদের সামনে বলে, তারা ফির আমাদেরকে বলে। এই কারণে আমরা আর কি এই ভিডিওটা করা। কিন্তু যা মানে মানুষের অনেক লোক আছে, তাদের কাজকর্ম কিছু নেই, অন্যের পিছনে লেগে থাকা। এটা বাদ দেন, আমাদের সাপোর্ট দেন আর না দেন তার সাথে সাথ নাই, সমালোচনা করার দরকার নাই। এই ভিডিওটা আমরা লাস্ট পর্যায়ে বানাইলাম এই 2-4 জনকার পিছনের আর কি হিংসাত্মমূলক কথার কারণে। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের যদি ভিডিও আমরা করব, এই দিকে নিজের সর্বোচ্চ দিয়ে করব, এদিকে ভাগ্য আছে, উপর আল্লাহ আছে, এগুলো যদি ফেভার করে আমরা আরও মানে উপরে যাওয়ার চিন্তা ভাবনা আমাদের আছে আর কি অনেক। সব মিলিয়ে যদি ঠিকঠাক থাকে, যদি কেউ যদি ভালোবেসে যদি থাকেন মন থেকে, আমাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়ার ভিডিও দেখার মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে, বা দেখা গেল যে লাইকের মাধ্যমে বা শেয়ারের মাধ্যমে,
এতটুকুই করবেন। আর যারা সমালোচনা করেন তারা, তাদের জন্য ধন্যবাদ, সমস্যা নাই, করেন। আমরা যখন যদি আমাদের যদি আল্লাহ যদি কোনো দিন ভালো একটা পর্যায়ে যদি নিয়ে যায়, তখন আপনারা নিজেই দেখবেন যে আমরা কোন জায়গায় আছি বা কোন জায়গায় নাই। সেটা উপর আল্লাহ সব কিছু ঠিক করবে বা আমাদের কর্মের উপরও ফল হবে। ধন্যবাদ।